হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের আজকের আলোচনার বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, সম্প্রতি খবরে আসা তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়। সঠিক উত্তরটি হল এ, সিকিম। তিস্তা নদী সিকিম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। এটি সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি সীমানা তৈরি করেছে। দ্বিতীয় প্রশ্নটি হল, সম্প্রতি বিজ্ঞানীরা কোন গ্রহে তরল জলের আধার আবিষ্কার করেছেন? বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি। সঠিক উত্তরটি হল বি, মঙ্গল। তৃতীয় প্রশ্নটি হল, সম্প্রতি ভারতের কোন বিমানবন্দর নেট জিরো কার্বন এমিশন বিমানবন্দরের মর্যাদা অর্জনকারী প্রথম ভারতীয় বিমানবন্দর হয়ে উঠেছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। সঠিক উত্তরটি হল এ, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। চতুর্থ প্রশ্নটি হল, সম্প্রতি ফার্স্ট পলিসি মেকার ফোরাম কোথায় উদ্বোধন করা হয়েছে? হায়দ্রাবাদ, নয়াদিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হল বি, নয়াদিল্লি। পঞ্চম প্রশ্নটি হল, কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছে? রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, গুজরাট। সঠিক উত্তরটি হল সি, হিমাচল প্রদেশ। ষষ্ঠ প্রশ্নটি হল, সুখবিন্দর সিং সুখু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হল সি, হিমাচল প্রদেশ। সপ্তম প্রশ্নটি হল, সম্প্রতি সংবাদে আসা ভীমা নদী কোন নদীর উপনদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। সঠিক উত্তরটি হল বি, কৃষ্ণা। ভীমা নদী, যাকে চন্দ্রভাগাও বলা হয়, এটি কৃষ্ণা নদীর বৃহত্তম উপনদী। এটি মহারাষ্ট্রের পশ্চিমঘাটের ভীমাশঙ্কর মন্দিরের কাছে উৎপন্ন হয়েছে এবং মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানার মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে কর্ণাটকের রায়চুর জেলায় কৃষ্ণা নদীতে মিলিত হয়েছে। অষ্টম প্রশ্নটি হল, 2024 সালের প্যারিস প্যারা অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হিসাবে কোন দুই ভারতীয় ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছিল? কৃষ্ণা নাগর এবং অজিত সিং, মনীষ নারওয়াল এবং অবনী লেখারা, সুমিত আন্তেল এবং ভাগ্যশ্রী যাদব, যোগেশ কাঠুরিয়া এবং নিষাদ কুমার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, সুমিত আন্তেল এবং ভাগ্যশ্রী যাদব।
নবম প্রশ্নটি হল, কোন রাজ্য সরকার সোলার ভিলেজ স্কিম চালু করল? পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, মহারাষ্ট্র। 10 নম্বর প্রশ্নটি হল, একনাথ সিন্ধে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল ডি, মহারাষ্ট্র। 11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুড ব্র্যান্ড হিসেবে সম্মানিত হল? আমুল, ব্রিটানিয়া, পার্লে, স্প্রাইট। সঠিক উত্তরটি হল এ, আমুল। 12 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারপারসন কে নিযুক্ত হলেন? এম সুরেশ, সঞ্জীব কুমার, সঞ্জয় কুমার, নীতিশ কুমার। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, এম সুরেশ। তিনি সঞ্জীব কুমারের পরিবর্তে এ পদে নিযুক্ত হলেন। 13 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি লিওনার্ড হেইকেলিক, একজন বিখ্যাত বায়োমেডিক্যাল গবেষক, 1 আগস্ট 2024 98 বছর বয়সে মারা গেলেন। তিনি কোন দেশের লোক ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, আর্জেন্টিনা। সঠিক উত্তরটি হল এ, মার্কিন যুক্তরাষ্ট্র। 14 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি মহারাষ্ট্র সরকার কোন জেলায় প্রথম সৌরগ্রাম চালু করেছে? ওয়ার্ধা, সাতারা, অমরাবতী, কঙ্কন। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, সাতারা। 15 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখা রণথম্বর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তরটি হল ডি, রাজস্থান। 16 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি আফ্রিকার কোন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে? তিউনিসিয়া, সুদান, লিবিয়া, মরক্কো। সঠিক উত্তরটি হল বি, সুদান। 17 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি প্রতিবন্ধীদের জন্য আয়োজিত দিব্য কলা মেলা উৎসব কোন রাজ্যে পালিত হল? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক। এর সঠিক উত্তরটি হল সি, ছত্তিশগড়। 18 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি পেটাংটন সেনাওয়াতরা কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিশর। রাইট অ্যান্সারটি হল সি, থাইল্যান্ড। 19 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন দেশ থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট আয়োজন করেছে? নেপাল, ভুটান, ভারত, মায়ানমার। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, ভারত। পরবর্তী প্রশ্নটি হল, সম্প্রতি খবরে আসা ডিসবায়োসিস আসলে কি? এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ, ক্ষতিকারক ছত্রাকের অত্যাধিক বৃদ্ধি, মাইক্রোবায়োমের মধ্যে ভারসাম্যহীনতা,
ভাইরাস দ্বারা সৃষ্ট এক ধরনের অবস্থা। সঠিক উত্তরটি হল সি, মাইক্রোবায়োমের মধ্যে ভারসাম্যহীনতা। 21 নম্বর প্রশ্নটি হল, চান্দকা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এর সঠিক উত্তরটি হল বি, উড়িষ্যা। 22 নম্বর প্রশ্নটি হল, কোন দেশ আন্তর্জাতিক বিমান মহড়া তরং শক্তি 2024-এর আয়োজন করেছে? যুক্তরাজ্য, ভারত, জার্মানি, ফ্রান্স। সঠিক উত্তরটি হল বি, ভারত। 23 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখা ঝুমুর কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? নাগাল্যান্ড, সিকিম, আসাম, মণিপুর। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, আসাম। 24 নম্বর প্রশ্নটি হল, ইউপিএসসি এর নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হলেন? প্রীতি সুদান, মনোজ সোনি, ইন্দ্র কুমার, রাহুল সেন। এর সঠিক উত্তরটি হল এ, প্রীতি সুদান। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, সম্প্রতি সংবাদে উল্লেখিত হামাস কি? ফিলিস্তিনির মিলিট্যান্ট গ্রুপ, রাশিয়ান মিলিট্যান্ট গ্রুপ, চীনের গোপন সংস্থা, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, ফিলিস্তিনের মিলিট্যান্ট গ্রুপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জেনে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।